গোপালগঞ্জের ঐতিহাসিক ঘটনায় হাসনাত নাহিদ সার্জিসদের বিরাট অর্জন হয়েছে। একই সাথে নাহিদরা এনসিপি জামাত শিবিরের প্রতি চিরকৃতজ্ঞ। কারণ হাসনাত নাহিদদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদের ঝড় তুলেছে বেসিক্যালি জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। বিএনপি একটা গান্ধীবাদী বিবৃতি দেয়া ছাড়া এবং বিএনপির লোকজন ট্রল করা ছাড়া আর কিছুই করেনি। এজন্যে সংবাদ সম্মেলনে নাহিদ দেশবাসীর প্রতি যে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিবাদের জন্য, সেই কৃতজ্ঞতাটা মূলত জামাত শিবিরের জন্য। নইলে এই প্রতিবাদ আমরা দেখতাম না। হ্যাঁ, জামাত শিবির এটাই যে তারা সবসময় স্বার্থের হিসাব করে না। স্বার্থের হিসাব করলে তাহলে আগে মাহফুজের কাছে জিজ্ঞেস করতো, কি বিপদে পড়েছ? ওই ছাত্রদল যেরকম করেছে, ঠিক আছে তারেক রহমানকে গালি দিয়েছ, তারা যাও। ছাত্রদল স্পষ্ট বলেছে। আবার ছাত্রদলের সেক্রেটারি বলেছে যে ওরা গেছে কখন, গেছে কেন, এটা কি যাওয়া ঠিক হয়েছে? এখানে অন্য কোনো প্রোগ্রাম করবে ওরা, আবু সাইদের শহীদ দিবস না, এরা গোপালগঞ্জ গেছে, এভাবে প্রশ্ন করছেন। এই প্রশ্ন করাটা মূলত হামলাকারীদের পক্ষে অবস্থান নেয় এবং যারা আহত হয়েছেন মানে ছাত্র নেতা বা এনসিপি নেতা তাদের বিরুদ্ধে বক্তব্য। এটা দিয়েছেন ছাত্রদলের সেক্রেটারি নাসির। সেই জায়গায় জামাত শিবির নিঃস্বার্থ প্রতিবাদ করেছে, কোনো প্রশ্ন করেনি। এই যে আবু বকর মজুমদার, আব্দুল কাদের, এরা সাবেক শিবির হয়েও জামাত শিবিরের সাথে যে অন্যায় আচরণ করেছে এদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে, নিজেদেরকে নন শিবির প্রমাণ করতে, এই জায়গাগুলো দর্শক জামাত শিবিরকে অনেকটা ক্ষুব্ধ করেছিল যে না, ওরা বিপদে পড়লে ওদের পাশে দাঁড়ানোর আগে অনেক হিসাব নিকাশ করতে হবে। হিসাব নিকাশের আগেই জামাত শিবির সর্বোচ্চ টপ প্রায়োরিটি দিয়ে রাজপথে নেমে গেছে এবং দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মানে গোপালগঞ্জের ঘটনায় যে জাতি জেগে উঠেছে, এটা বেসিক্যালি বিকজ অফ জামাত শিবির। দেখেন, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে মিছিল করেছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময় ছাত্রদল মিছিল করেছে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে কক্সবাজারের একটা ঘটনায়। এর বিরুদ্ধে কিন্তু মিছিল করেনি তারা এনসিপির ঘটনার বিরুদ্ধে, বরং তারা এনসিপির লোকজন ওখানে কেন গিয়েছিল সেই প্রশ্ন তুলেছে। তাহলে বুঝুন যে এই বিপ্লবীদের পক্ষে কারা। এখন যদি ধন্যবাদ দেয়, কৃতজ্ঞতা জানায়, কৃতজ্ঞতাটা কোন দলের প্রতি যায়? জামাত শিবিরের প্রতি যায়। হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা, নাহিদ ইসলাম বলেছে। এবং ওদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে একটা মিথ ভেঙে গেছে। নাহিদ যেটা বলেছেন ইটস ট্রু, যে গোপালগঞ্জে কেউ যেতে পারে না। গোপালগঞ্জে বিএনপি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মার খেয়ে এসেছিল, আপনারা দেখেছেন। মানে বিএনপিও হত্যার শিকার হয়ে কিন্তু চুপসে গেছিল। তো একবার বিএনপি মার খেয়ে এমন কোন কর্মসূচি পরে দেয়নি যাতে আওয়ামী লীগ উত্তেজিত হয়। মানে বিএনপি সহ সবাই ধরেই নিয়েছে যে গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ। অতএব সেখানে জামাত বিএনপি কর্মসূচি পালন করে, কিন্তু সফট মুজিববাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে বা এইভাবে কিছু বলা যাবে না। আপনি জাস্ট দলীয় কার্যক্রম সিম্পলি করবেন, যেরকম জামাত বিএনপি করে, ইসলামী আন্দোলন করে। কিন্তু না, এনসিপি গিয়েছে গোপালগঞ্জে বিপ্লবী স্টাইলে মুজিববাদের কবর দিতে, এবং ওরা ধরে নিয়েছে শেখ মুজিবের কবর টবর মাজার টাজার কিনে জয় বাংলা করে দেয়। এবং এই টুঙ্গিপাড়া থাকবে না, টুঙ্গিপাড়া একদিন না একদিন ধ্বংস করবে, এটা পিনাকি ভট্টাচার্যের ঘোষণা। এটাও তাৎপর্যপূর্ণ। তো দর্শক, এই জায়গায় যা কেউ সাহস করেনি, এটা 15 বছরের বাস্তবতা। এটা বিএনপি জামাত যা পারেনি, এই এনসিপির ছেলেরা সেটা করে দেখিয়েছে। এখন এই গোপালগঞ্জ কেন্দ্রিক মুজিববাদের কবর রচনার ঘোষণা দিয়ে গোপালগঞ্জে ঢোকার কেউ সাহস করেনি, বিএনপি করেনি, জামাতও করেনি। এমনি সিম্পল কার্যক্রম। একটু বড় শোডাউন দিয়েছিল বিএনপি, হত্যাকাণ্ডের শিকার হয়ে এসেছে, কিচ্ছু করতে পারেনি, পালিয়ে এসেছে। কিন্তু না, মুজিববাদের কবর রচনার ঘোষণা দিয়ে এনসিপি সেখানে গিয়েছে এবং আবার যাবে, এবং ডলা দিয়ে এসেছে গোপালগঞ্জবাসীকে। গোপালগঞ্জবাসী মানে আওয়ামী লীগকে। গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ নয়। দেখেন, এখানে কিছু হিসাব আছে। এই মিথ ভেঙে দিয়েছে যে গোপালগঞ্জে কেউ যেতে পারে না, আওয়ামী লীগ ছাড়া কারো কর্মসূচি হয় না। ওরা একদম জায়গা মতো প্রোগ্রাম করে এসেছে, তাই মিথ ভেঙে দিয়েছে, এটাই বড় অর্জন। আবার দেখেন, গোপালগঞ্জের সাধারণ মানুষ এনসিপির হয়ে উঠবে এই কারণে
বিএনপি জামাতের না। জামাত দাওয়াতি কাজ করে, তাদের হিসাব আলাদা, কিন্তু সাধারণ জনগণের সমর্থনটা। এবার গোপালগঞ্জের আওয়ামী লীগের লোকজন যে ডলা খেয়েছে সেনাবাহিনী, যৌথ বাহিনীর, পুলিশের শেষের দিকে, আওয়ামী লীগের নাম আশা করি এরা অনেকে নেবে না, এরা ঠান্ডা হয়ে যাবে। এবং আওয়ামী লীগের লোকজন যারা গোপালগঞ্জে আশ্রয় নিত, আলাদা স্টেট মনে করতো, তারা এবার একটা উচিত শিক্ষা পাবে। তাহলে সাধারণ জনগণ তারা কি ওখান থেকে উৎখাত হবে না? তারা অন্য দল করবে। কোন দল করবে? তারা বেসিক্যালি এনসিপি করবে। আপনি যদি ভোটের হিস্ট্রি দেখেন, গোপালগঞ্জে যেমন হাসিনা যদি বা আওয়ামী লীগ যদি ভোট পেত 3 লাখ, বিএনপি পায় 10,000। অথচ বগুড়া বা বিএনপি অধ্যুষিত এলাকায় এরকম হয় না যে খালেদা জিয়া বা যে তারেক রহমান যদি দাঁড়ান, তিনি ভোট যদি পান 3 লাখ, আওয়ামী লীগ পাবে 4,000। না, ওখানে অল্প ভোটের ব্যবধানে বিএনপি জিতে। গোপালগঞ্জ একমাত্র জায়গা যেখানে আওয়ামী লীগের নিরঙ্কুশ আধিপত্য ছিল, ঘরে ঘরে চাকরি দিয়েছে তাদেরকে। মনে হয় যেন বাংলাদেশের ভিতরে আরেক বাংলাদেশ, ইতালির মধ্যে ভ্যাটিকান সিটি, ওরকম এই স্পেশাল প্রিভিলেজ পেয়েছে, যার ফলে গোপালগঞ্জের 90% মানুষ আসলে আওয়ামী লীগ। কিন্তু যেহেতু মুজিববাদের কবর রচনা হবে, এই টুঙ্গিপাড়ার কবর থাকবে না, ওটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, কোনো চিহ্নই থাকবে না মুজিববাদের বাংলাদেশে। আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না। দেখেন না, নির্বাচন কমিশন থেকে নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে, অতএব আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নেই। তা আওয়ামী লীগের লোকজন তারা থাকবে, তারা কেউ জেল খেটে তারপরে বের হয়ে থাকবে, আর কেউ জেলে যাওয়া ছাড়াই থাকবে। তো তারা কি করবে? তারা এনসিপি করবে। এনসিপি দেখিয়ে দিয়েছে যে তাদের, এবং এনসিপি হকদার যে আওয়ামী লীগের লোকজন যারা রিকনসিলিয়েশনের পর অনুতপ্ত হয়ে নতুন বাংলাদেশের সাথে খাপ খাওয়াতে চায়, তারা কোন দল করবে? এনসিপিতে যাওয়ার হকদার তারা। কারণ গোপালগঞ্জ চালানোর সক্ষমতা, গোপালগঞ্জের আওয়ামী লীগকে সাইজ করার সক্ষমতা একমাত্র এনসিপির আছে, যেটা দেখিয়েছে। এই মিথ যে ভেঙে দিয়েছে, আওয়ামী লীগের দুর্গ এখন এনসিপির দুর্গ হওয়ার যোগ্যতা তারা দেখিয়েছে, এটা বিরাট অর্জন। এবং জামাত শিবিরের যে দেশব্যাপী মুহূর্তের মধ্যে জেগে ওঠা, তাদের এই কাজকে আরো বেশি অনুপ্রাণিত করবে। সামনে আবার তারা কর্মসূচি দিয়ে সেখানে যাবে, এই হাসনাত্রে আবার যাবে। এটা সত্যি সুন্দর হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের জাতীয় নাগরিক কমিটির পার্টির পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে। গণঅভ্যুত্থান নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। হামলা এনসিপির 3 জন নেতাকর্মী আহত হয়েছে। এই হামলা পুরো পরিকল্পিত। এখানে এই যেভাবে গণঅভ্যুত্থানের শক্তি বা নেতা এভাবে বলছে, ওই আওয়ামী লীগের স্থান এরা দখল করতে পারবে, আমি বিশ্বাস করি। দে ডিজার্ভ ইট। সংবাদ সম্মেলনে কথা বলেছেন নাহিদ খুলনা। এই সময় নাহিদ আরো বলেন, যেহেতু আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে 1 জুলাইয়ের আগে, ওই সময়ের মধ্যে প্রস্তুতি নেই, আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। ডলা চলবে, ঠিক হয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের শেষের দিকে এরা সন্তুষ্ট। সেনাবাহিনীকেও ধন্যবাদ জানিয়েছে, মুজিববাদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন যে সারা দেশে বিভিন্ন দল ও মতের মানুষ যেভাবে প্রতিবাদ জানিয়েছে, বিভিন্ন দল ও মতের কারা প্রতিবাদ জানিয়েছে? বেসিক্যালি প্রতিবাদ জানিয়েছে জামাত শিবির, তাদের প্রতিবাদটাই মুখ্য হয়েছে। তাদের তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কৃতজ্ঞতার মূলত জামাত শিবিরের দিকে যায়।